মঞ্চ সাজানোর মধ্যে আমি চট করে বলে দিচ্ছি কবিতা ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নেই এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেল, আমি তথাই বাঁচা। ঘরেতে দাদা সে তো মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। আমরা মূল অনুষ্ঠানে আবার ফিরে যাই। আমাদের মঞ্চ প্রস্তুত হয়েছে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের অতিথিদের। আমাদের প্রধান অতিথি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, প্রাক্তন বিচারপতি, আপনারা দয়া করে মঞ্চে আসুন। শ্রী অনুপ মতিলাল, প্রাক্তন অধিকর্তা রবীন্দ্র তীর্থ, শ্রী উৎপল দাস, প্রশাসক স্বপ্নভোর, এবং শ্রী প্রশান্ত মাঝি, প্রাক্তন প্রশাসক স্বপ্নভোর। আমি তাদের সবাইকে মঞ্চে আহ্বান করছি, আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। আমরা অতিথিদের বরণ শুরু করছি। প্রথমে আমি মঞ্চে আহ্বান করছি সংস্কৃতি থেকে শ্রীমতী সবিতা বিশ্বাস ও শ্রীমতী অমিতা সামন্তকে। তারা বরণ করছেন আমাদের প্রধান অতিথি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। প্রথমে উত্তরীয় প্রদান করে বরণ করলেন শ্রীমতী সবিতা বিশ্বাস। এরপর আমাদের ক্ষুদ্র উপহার স্বরূপ ভবিষ্যতে পৃথিবী সবুজ শ্যামলিমায় ভরে উঠুক, এই আশায় ভর করে আমরা একটি ছোট্ট গাছের চারা তুলে দিচ্ছেন আমাদের তরফ থেকে শ্রীমতী অমিতা সামন্ত। এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী শর্মিষ্ঠা রায় এবং শ্রীমতী সোমা বসুকে। তারা বরণ করে নেবেন আমাদের বিশেষ অতিথি শ্রী অনুপ মতিলাল মহাশয়কে। উত্তরীয় করিয়ে বরণ করছেন শ্রীমতী শর্মিষ্ঠা রায় এবং গাছের চারা তুলে দিচ্ছেন শ্রীমতী সোমা বসু। এরপর বরণ করে নেবার পালা আমাদের আরেক বিশেষ অতিথি শ্রী উৎপল দাস মহাশয়কে। এই জন্য আমি মঞ্চে রেখে নিচ্ছি শ্রীমতী কণিকা দে এবং শ্রীমতী মীরা ধরকে। উত্তরীয় পরিয়ে বরণ করছেন শ্রীমতী কণিকা দে এবং গাছের চারা তুলে দিচ্ছেন শ্রীমতী মীরা ধর। এরপর বরণ করে নেবার পালা আমাদের আরেক বিশেষ অতিথি শ্রী প্রশান্ত মাঝি মহাশয়কে। মঞ্চে রেখে নিচ্ছি আমি শ্রীমতী পারমিতা অধিকারী এবং শ্রীমতী রত্না চক্রবর্তীকে। হ্যালো, উত্তরীয় পরিয়ে বরণ করছেন শ্রীমতী রত্না চক্রবর্তী এবং গাছের চারা তুলে দিচ্ছেন শ্রীমতী বিদিশা ভট্টাচার্য। অতিথিদের বরণ করবার পালা শেষ হলো। আমি এবার অনুষ্ঠানের প্রধান অতিথি মহাশয় শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করছি সংক্ষিপ্ত কিছু বক্তব্য বলার জন্য। শুভ অপরাহ্ন।
নিউ টাউন, এমন একটি জায়গা যেটা তৈরি, তার বয়স এখনো পর্যন্ত সাবালক হয়ে উঠতে পারেনি। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে তারা একত্রে বসবাস শুরু করেছে। এই বসবাস শুরু করার দিন থেকে আজকে প্রায় আমার যতদূর মনে পড়ে বছর 15-16 হলো, তাই বলি যে এখনো সাবালক হয়নি। তা আমি যখন এসেছিলাম, আমাদের দুর্গোৎসবের অনুষ্ঠানের পর যে স্মরণিকা বেরোয়, সেখানে আমি অবাক হয়ে গেছিলাম। এই বিশ্বাস দম্পতি, আমাদের দাদা, একটি কবিতা লিখেছিলেন, আর সেই কবিতার একটা ছত্র আমাকে নিয়ে লেখা হয়েছিল, সেটা আমার এখনো মনে আছে। আজকে যেটা শুনলাম যে 5 বছরে এত বড় একটা অনুষ্ঠান শুরু হলো উদ্বোধন সঙ্গীত দিয়ে, যাতে 30 থেকে 32 জন বোধহয় অংশগ্রহণ করলেন, সবাই একরকম পোশাক পরে। এটা করার জন্য অত্যন্ত দক্ষতা এবং সংগঠন করার ক্ষমতা না থাকলে এটা সম্ভব নয়। আমার বক্তৃতার শুরুতে আপনাদের কাছে অনুরোধ যে বিশ্বাস দম্পতির জন্য একটা বিশেষ অভিনন্দন বোধহয় পাওনা আছে, একটা জলপদক। আকাশে যখন সূর্য থাকে না, তখন বাকি তারারা কাউকে তাদের দেখা যায় না। তা আমাদের বাঙালিরা তথা ভারতীয় তথা বিশ্বে আমরা রবীন্দ্রনাথকে যখন পাই, তখন আর কারোর কথা ভাবি না। যদিও তারা নিজের নিজের ক্ষেত্রে অত্যন্ত সফল, শুধু নয় অত্যন্ত নান্দনিক। যে 3 কবির গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু হলো, 3 জনে কিন্তু 3 রকম ঘরানার গান রচনা করেছেন, সুর দিয়েছেন। তাদের সুরের বৈচিত্র্য কিন্তু আলাদা, এবং রবীন্দ্রনাথের সঙ্গে কোনো যোগ নেই। দ্বিজেন্দ্রলাল, উনি বিখ্যাত সব নাটক রচনা করেছেন, এবং সেই নাটকের স্বার্থে উনি নাটকেরই গান সঙ্গে সঙ্গে লিখেছিলেন। কিন্তু ওনার সুর বৈচিত্র্য একটা গুরু গম্ভীর ভাব নিয়ে, বিশেষ করে সেই রাজারাজরা নবাবদের নাটকের সেই তালকে সমান রেখে, সেই তালকে সমান রেখে সেইভাবে ওনারা রচনা করেছেন। 2-একটা অন্যরকম গানও করেছেন, কিন্তু মূলত কিন্তু উনি নাটকের গানই করেছেন, এবং খুব গুরুগম্ভীর সুরে। রবীন্দ্রনাথের ওপর ওনার একটু অন্যরকম চিন্তা ভাবনা ছিল। রবীন্দ্রনাথের বিখ্যাত গান নমো হে নমো, সেটাকে ব্যঙ্গ করে উনি লম্বোদর বলে গান করেছিলেন। তারপরে অতুল প্রসাদ সেনের কথা বললেন। অতুল প্রসাদ সেন কিন্তু ওটা ওনার পেশা ছিল না, উনি একজন সফল আইনজীবী ছিলেন, এবং বাংলার বাইরেই উনি আইনজীবী, আইন পেশা নিয়ে ব্যস্ত ছিলেন। ওনার ব্যক্তিগত জীবনে নানান রকম সমস্যা ছিল, কিন্তু ওনার গানের অত্যন্ত সুরের মূর্ছনা, যেটা আমরা বলি, যিনি সঞ্চালিকা প্রথমে বলছিলেন যে প্রেমের গানও লিখেছেন। প্রেমের গান লিখেছেন বটে, কিন্তু সেটা মূলত বিরহকে নিয়েই ওনার গান। সবশেষে বোধহয় কান্ত কবি খুব একটা বেশি কবিতা লেখেননি, গান লেখেননি, কিন্তু ওনার প্রত্যেকটি গান ঈশ্বরের প্রতি নিবেদিত।
আমরা যখন এই ইউটিউব দেখি না, কোনো গান, রবীন্দ্রনাথের গান আপনি যদি সার্চ করেন দেখবেন অন্তত 10-15 জন শিল্পী গেয়েছেন। কিন্তু রজনীকান্ত সেনের গান, অতুল প্রসাদের গান তবু আছে, রজনীকান্ত সেনের গান যেমন কম, কিন্তু সেরকম ভাবে গান সংরক্ষণ হয়নি। ওনার একটি বিখ্যাত গান, আমি অকৃতি অধম তা বলেও কম করে কিছু দাওনি, গানটি ভোরেও তুমি কম করে কিছু দাওনি, গানটি আপনি যদি সার্চ করেন তাহলে বোধহয় একজন কি দুজন শিল্পী ছাড়া কারোর রেকর্ড পাওয়া যাবে না। তার মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের রেকর্ডটাই মোটামুটি প্রচলিত। তো সেই বলছিলাম যে যখন সূর্য থাকে তখন বাকি তারাদের খোঁজ পাওয়া যায় না। আপনারা এই অনুষ্ঠান আজকে এই 3 কবির গান দিয়ে শুরু করলেন, খুব ভালো লাগলো। নিউ টাউন সংস্কৃতি এই সংস্থা আরো উন্নতি করুক। মানুষের জীবন, মানুষের যাপন, তার মধ্যে অনেক রকম জটিলতা। যত আমরা এগিয়ে চলছি, যত বিজ্ঞান উন্নত হচ্ছে, যত আমরা আগামী দিনে অন্যান্য দেশের সঙ্গে আমরা পা দিয়ে তাদের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে এগিয়ে চলছি, তত জীবনের জটিলতা তত বাড়ছে। সেই জটিলতার থেকে একটুখানি ছুটি নেবার জন্য নান্দনিক কিছু করা, এই প্রত্যেকটি মানুষের মননে উন্নতির জন্য এটা করা উচিত। এটা ওনারা ভেবেছেন, বিশ্বাস দম্পতি ভেবেছেন, এবং অত্যন্ত সুন্দরভাবে সুগঠিতভাবে তারা এগিয়ে চলছেন। আজকে 5 বছর বয়স তো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যথেষ্ট সাবালক। আপনাদের প্রত্যেককে আমার অভিনন্দন। আজকে যারা অনুষ্ঠান করবেন তাদের প্রত্যেককে আমার আগাম শুভকামনা জানানো রইল। আগামী দিনে আরো বড় করে, আরো সুন্দর করে আপনারা অনুষ্ঠান করবেন আশা রাখলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখুন। আমাদের প্রত্যেককে ভালো থাকা দরকার, আমরা তাহলে আগামী প্রজন্মকেও ভালো একটা পৃথিবী উপহার দিতে পারবো। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, তার সুচিন্তিত বক্তব্য আমাদের সামনে পেশ করলেন। আমি এবারে ডেকে নিচ্ছি শ্রী অনু মতিলাল মহাশয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় এবং মাননীয় বিচারপতি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায়, আমার 2 সহকর্মী শ্রী প্রশান্ত মাঝি এবং শ্রী উৎপল দাস, সংস্কৃতি এই সংস্থাটির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কর্ণধারদের কথা স্যার বলেছেন, বিশ্বাস দম্পতির কথা, আপনারা সকলে যারা এসছেন, যারা অংশগ্রহণ করছেন, সকলকে এক নমস্কার জানিয়ে 2-1টি কথা বলবো। স্যার তো চমৎকার করে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে যে 3 কবির গান গাওয়া হয়েছে সেই 3 কবির কথা ইতিমধ্যেই উল্লেখ করেছেন, সেটা পুনরাবৃত্ত করার কোনো মানে হয় না। তবে একটু এইটুকু বলার যে 19বিংশ শতাব্দীতে যখন আমাদের সংস্কৃতি একটু নিম্ন রুচির ছিল, 19বিংশ শতাব্দীর মধ্যাহ্ন ভাগ পর্যন্ত সংস্কৃতির একটা নিম্ন রুচির ব্যাপার ছিল, যে খুব সাধারণ খেউল এইসব গান টান হতো চারিদিকে, জমিদার বাড়িতে বাইজি নাচ হতো, বাবু সমাজে অন্যরকম একটা বিলাস ব্যাসনের জন্য অন্যরকম সংস্কৃতির চর্চা হতো। সেইখান থেকে বেরিয়ে এলেন প্রথম যারা, তাদের মধ্যে ব্রাহ্ম যারা হলেন রামমোহন রায়ের কল্যাণে, তারাই প্রথম ওই নিম্ন রুচি থেকে বেরিয়ে এসে এক অন্যরকম গান লিখলেন। তারপরেই যাকে মনে করতে হবে তিনি ওই ব্রাহ্ম সমাজের একজন
বিরাট মানুষ রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথের পরে পরে এক দশকের মধ্যেই তিনজন জন্মেছিলেন, এবং তারপর তো আরো আছে, তার কিছু কাল পরে কাজী নজরুল ইসলাম এলেন। তো এইভাবে দ্বিতীয় মধ্যাহ্ন পর্বের দ্বিতীয় দিকটায় 19 শতকের আমাদের সংস্কৃতির, গানের সংস্কৃতি, বিশেষ করে কাব্য এবং গানের সংস্কৃতির একটা আমূল পরিবর্তন ঘটেছিল। সেই পরিবর্তনকে মনে রেখে আজকে যে আপনারা অনুষ্ঠান শুরু করলেন, এর জন্যে স্যারের মতোই আমি আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এই সংস্থাকে জন্মলগ্ন থেকে চিনি, কারণ আমি অবসর গ্রহণের পরে এই যেখানে আজকে অনুষ্ঠান হচ্ছে এই রবীন্দ্র তীর্থকে ভালোবেসে অনেক দিন কাটিয়েছি। তো সেই সময় এই এলাকায় যে সংস্কৃতি গড়ে উঠেছে 2013 পর থেকে, তাদেরকে সকলকে খুব ঘনিষ্ঠভাবে, নিবিড়ভাবে চেনবার সুযোগ হয়েছিল। তাদের মধ্যে সংস্কৃতি এই সংস্থাটি একটি চমৎকার এরা কাজকর্ম করেছেন। আজকে দেখছি যে এদের প্রথম দিনে যেমন দেখেছিলাম বা পরেও যেমন দেখেছি, তার চেয়ে অনেক বেশি উন্নত। যেটা স্যারও বললেন, যে রুচি, যে সংস্কৃতি উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল, সেটা কিন্তু মনোমুগ্ধকর, ভালো লেগেছে। প্রত্যেকের শুধু একই রকম শাড়ি পরে এই 30-32 জন গান গাইলেন তাই নয়, আমার চোখে লেগেছে যে খাতাটি, যে কাগজটি দেখে গান গাইছেন, তার যে কভার, সেই কভারটিও সকলের এক। এতে সংস্কৃতি তো শুধু গান নয়, সংস্কৃতি শুধু কবিতা নয়, গান নয়, সংস্কৃতি এক ধরনের রুচি দেয়। সেই রুচির প্রকাশ ঘটেছে, যেটা দেখে খুব ভালো লাগলো। আপনারা অনেক কিছু করবেন, আজকে নাটক করবেন, আরও অনেক কিছু দেখলাম রয়েছে তালিকায়, সবগুলোই ভালো হবে। তবে আরও সুসংগঠিত হয়ে অনুষ্ঠান সূচি তৈরি করার একটু চেষ্টা করতে বলবো, যাতে সময়কে বেঁধে রাখা যায়। যে কোনো অনুষ্ঠান সংগঠনে সময় একটা খুব বড় ব্যাপার, অর্থাৎ সময়কে ঠিক বেঁধে রাখতে হয়। সেইটার দিকে নজর রেখে যদি সংস্কৃতি চলেন বা দেখেন, মানে করতে পারেন, তাদের আরও ভালো হবে। আজকের এই অনুষ্ঠানের জন্যে তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই যে এরকম একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে। নমস্কার। নিউ টাউনের সংস্কৃতির তরফ থেকে আমি শ্রী অনুমতিলাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই তার এই পরিশীলিত বক্তব্যের জন্য। এরপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই শ্রী উৎপল দাস মহাশয়কে। আমি মোবাইল ফোন বা চলভাস সঙ্গে রেখেছেন, একটু নিস্তব্ধ, মানে সাইলেন্ট মোডে রাখবেন বা ফ্লাইট মোডে। একটু অনুষ্ঠান চলাকালীন যেন শব্দ না হলে যারা বলছেন তাদের একটু অনুষ্ঠানে বিঘ্ন ঘটার চান্স থাকে, একটু মোবাইল সাইলেন্ট মোডে রাখবেন। আপনাদের সবাইকে নমস্কার জানাই। সঞ্চালিকা আমার পরিচয় করিয়ে দিয়েছেন। আমি স্বপ্নগড়ের প্রশাসক, স্বপ্নগড়ে স্থাবর সম্পত্তি দেখাশোনা করি এবং স্থাবর সম্পত্তি দেখাশোনা করতে করতে কিছুটা স্থবিরতা হয়েছে। স্বপ্নগড় থেকে ঘটে বেরোয় না, কিন্তু এই অনুষ্ঠানে আগের বছরে এসেছিলাম, কারণ যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করেন, এই সংস্থাটি চালান, তাদের অনেকেই আমাদের স্বপ্নগড়ের সভ্য। দ্বিতীয় ব্যাপার, যারা স্বপ্নগড়ের সভ্য নন, তারাও অনেকে আমার পরিচিত এবং প্রিয় মুখ। তাদের কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এছাড়া যে অতিথিরা আছেন এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট, তারা সবাই আমাদের স্বপ্নগড়ের বিশিষ্ট সভ্য। তাই এটা আমার এক ধরনের হোম কামিং, আপনাদের এখানে আসতে গেলে এটাই ফিল করি। দ্বিতীয় ব্যাপার, যেটা আপনাদের মধ্যে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি, যে এত বড় একটা অর্গানাইজেশন চলছে, কোনো কর্পোরেট সাপোর্ট নেই, বাজারে শক্তি বা মার্কেট ফোর্সের এজেন্সি চলছে। এটা চালানো খুব কঠিন, জাস্ট নিজের চলে চালানো। একটা কোথাও বিজ্ঞাপন নেই, বিজ্ঞাপন আপনারা নেননি বা পারেন আমি জানি না, কিন্তু এই যে চলার তাগিদ, এবং যেটা বলছিলেন আমাদের মাননীয় বিচারপতি মহাশয়, যে এই যে নান্দনিকতা, তাকে জীবনের সঙ্গে সম্পৃক্ত করা, আজকে জটিল যুগে জটিল জীবনে কতটা জরুরি, এটা আমরা হারে হারে টের পাচ্ছি।
আপনারা সেটা পালন করছেন। আজকের দিনের জন্য, আগামী দিনের জন্য আপনাদের শুভকামনা জানাই। ধন্যবাদ। এবারে আমি মঞ্চে বক্তব্য রাখার জন্য ডেকে নিচ্ছি আমার সফরপরের প্রাক্তন প্রশাসক শ্রী প্রশান্ত মাঝি মহাশয়কে। বক্তব্য রাখছেন শ্রী প্রশান্ত মাঝি। নমস্কার, শুভ অপরাহ্ন। মঞ্চে উপবিষ্ট অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী অসীম বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় শ্রী অরূপ মতিলাল এবং আমাদের সহকর্মী শ্রী উৎপল দাস এবং আপনারা আজকে সকলে যারা এখানে উপস্থিত হয়েছেন। এই শহরটাকে আমরা একেবারে প্রায় শুরু থেকে স্যার বললেন যে সাবালকত্ব এখনো আসেনি, এই শহরটাকে আমরা প্রায় শুরু থেকে গড়ে উঠতে দেখেছি। ঠিক সেইভাবে এই সংস্কৃতি নিউ টাউনকেও গড়ে উঠতে দেখছি। এই শহরটা যখন শুরু হয়, আপনারা জানেন, অনেকে যারা পুরনো মানুষ আছেন এখানে অনেককেই দেখতে পাচ্ছি, এই রবীন্দ্রতীর্থ এবং এই আমরা স্বপ্নভোর এই দু জায়গায় আমাদের প্রায় 2012 থেকে 2022 এই দীর্ঘ সময়টা আমরা কাটিয়েছি। এবং এই সময়ে এটা আগে রবীন্দ্রতীর্থে ছিলাম, তারপরে অনুপ মতিলাল, আমরা দুজনে আমাদের প্রচুর পরিশ্রম। আমি নিজেদের কথা নিজেদের না বলাই ভালো, আপনারাই বলবেন। প্রচুর পরিশ্রম আমাদের এখানে লুকিয়ে আছে, আনাচে কানাচে। তো সেই জন্যে এই জন্য বলছি যে যখন আপনারা কেউ আহ্বান করেন নিউ টাউনের, এই কদিন আগেই রবীন্দ্রতীর্থে এসেছিলাম, পরপর আসা হয়ে গেল দুবার, তখন খুব ভালো লাগে এই কারণে যে তারপরে নিউ টাউনের মানুষ, আমি থাকি সল্ট লেকে, একদম নিউ টাউন আর সল্ট লেকের বর্ডারে। মনে হয় নিউ টাউনের মানুষ এখনো আমাদের ভুলে যায়নি, এটা ভালো লাগে এই আর কি। এর জন্যই আসা। আজকে রাত্রে ট্রেনে আমার একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম, আমি ওদের বলেছিলাম যে আজকে আমাকে ছেড়ে দিলেও ভালো হয়। বলো না, প্রত্যেক বছর আপনি আসেন, এই বছর আপনাকে আসতেই হবে, আমরা তাড়াতাড়ি ছেড়ে দেবো। রাত্রের দিকে ট্রেন বলে আমি চলে এসেছি, প্রায় টানেই এসেছি। এই কারণে এই সংস্কৃতি নিউ টাউন, কিন্তু নিউ টাউনের সংস্কৃতির একটা বড় অংশকে তারা ধরে রেখেছেন। আপনারা এতক্ষণ সংস্কৃতির কথা শুনলেন, একা রবীন্দ্রনাথের কথা শুনলেন, আপনারা রজনীকান্ত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায়ের কথা শুনলেন। সংস্কৃতি বললেই তো তার কথাই মনে পড়ে, যিনি একাই 100। তো আমি আজকে সেই সংস্কৃতি নিউ টাউনের ইয়েতে আমি আর বেশি কথা না বলে আপনাদের জন্য একটি ছোট্ট কবিতা পড়ে শোনাই। খুব ছোট্ট কবিতাটি লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায়, 50-এর দশকের একজন খুব শক্তিমান কবি। রবীন্দ্রনাথকে নিবেদিত কবিতা বলে সুনীল গঙ্গোপাধ্যায় একটি বই সম্পাদনা করেছিলেন, সেখানে এই কবিতাগুলো আছে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটার নাম, আজকে সকালবেলায় বৃষ্টি পড়ছিল দেখে এই কবিতাটাকে নির্বাচন করেছিলাম। বৃষ্টি পড়ে টাপুর টুকুর, আমরা পড়েছি বৃষ্টি পড়ে টাপুর টুকুর, নদে এলো বান। শক্তি চট্টোপাধ্যায় লিখছেন, বৃষ্টি পড়ে টাপুর টুকুর, হৃদয় ভরে ভান। আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবীন্দ্রতীর্থে এলেই তো আমাদের সেই অনুভূতিটাই হয়। আকাশ বাতাস, শুধু রবীন্দ্রতীর্থ নয়, সর্বত্র যেখানেই সংস্কৃতি সেখানেই তিনি আছেন। কাজেই আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি। আপনারা জানেন 2500-এর বেশি ছবি রবীন্দ্রনাথ এঁকেছিলেন। শুধু রবীন্দ্রনাথ গান লেখেননি, শুধু রবীন্দ্রনাথ উপন্যাস লেখেননি, নাটক লেখেননি, রবীন্দ্রনাথের ছবির সংখ্যা 2500-এরও বেশি। আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি। ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবি। আমরা সবসময় যাতে রবীন্দ্রনাথের কথা মনে রাখতে পারি, এই একজনকে ধরে রাখতে পারি, আমরা কিন্তু এই মানুষের সংস্কৃতি চেতনাকে আরো উদ্বুদ্ধ করতে পারবো। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি। ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবি। কাজি ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়। কাজি ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়। হাত ঝুমঝুম, হাত ঝুমঝুম, পা ঝুমঝুম, এক ঠাকুরের জ্বালায়। সেই এক ঠাকুর রবীন্দ্রনাথ, তার জ্বালাতে আমরা অস্থির। সংস্কৃতি আমরা যদি ধরে রাখতে পারি, এই সেই ঠাকুরকে আমরা
যেন ধরে রাখতে পারি। নিউ টাউন সংস্কৃতি আরও বৃদ্ধি হোক। আমরা প্রত্যেক বছরই দেখি হল ভর্তি মানুষ এবং হল ভর্তি শ্রোতা এবং হল ভর্তি শিল্পীও। এত শিল্পী আছেন তাদের যে দেখবেন, আমার ধারণা আজকে রাত্রি 10টাতেও এদের অনুষ্ঠান শেষ হবে না, রাত 10টাতেও অনুষ্ঠান শেষ হবে না। সেই জন্য ওদের আমি বলেছিলাম 4টে মানে ডট 4টে দিয়ে ঠিক করবেন। যাই হোক, তারা শুরু করেছে ঠিক 4টে দিয়ে এসছেন, আমাদের আগেই স্যার চলে এসেছিলেন। আমরা সকলকে আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ শ্রী প্রশান্ত মাঝি মহাশয়। আমাকে কিছুটা স্মৃতি মেদুর করে দিলেন, কারণ 2012 সালের ডিসেম্বর মাসে রবীন্দ্রতীর্থের সমস্ত ব্লকের নিয়ে যে নাটক হয়েছিল তার আমি একজন কুশীলক ছিলাম। পার্থদা আমাদের পার্থপ্রতিম গুপ্ত পরিচালনা করেছেন। 2012 প্রথম অনুষ্ঠানে আমি সংস্কৃতিতে এই রবীন্দ্রতীর্থে উপস্থিত ছিলাম, নাটক করেছিলাম। হ্যাঁ, ডিসেম্বর মাসে, ওটা ফার্স্ট অনুষ্ঠান রবীন্দ্রতীর্থের ওটাই। আচ্ছা, এবার আমাদের অতিথি বরণ অনুষ্ঠান শেষ করছি। শুধু আমাদের মাননীয় অতিথিদের আমি একটু অনুরোধ করব, আমরা তো উদ্বোধন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের জায়গায় জল ও সিঞ্চন রেখেছি গাছে জল দিয়ে। আমাদের এই মূল অনুষ্ঠান যাওয়ার আগে আমাদের উদ্বোধন অনুষ্ঠান শেষ করব গাছে জল দিয়ে। প্রধান অতিথি জল। আমি সোমাদিকে বলবো জলের ঘুঁটিটা একটু নিয়ে আসতে। বৃক্ষে জলসিঞ্চনের মাধ্যমে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বটা আমরা শেষ করব। অতিথিদের অনুরোধ করছি, আপনারা বৃক্ষে জলসিঞ্চনের মাধ্যমে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। যুগান্তের যে লাইন আছে না, এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এটা এখন সবুজ গাছ মানে গাছ লাগিয়েই সম্ভব। পৃথিবীকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য আমাদের এইভাবেই করতে হবে। ধন্যবাদ জানাই সমস্ত আমাদের অতিথিদের।